আইপিএল এর শুরু 2008 সালে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড 8টি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আয়োজন করে প্রথম খেলোয়াড় নিলামের। আইপিএল এর প্রথম আসরে নিলামে সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে খরচ করেছিল $3,64,30,000 প্রথমবার পছন্দ অনুযায়ী খেলোয়াড় কিনে নেওয়ায় পরের বছর খুব বেশি খরচ করার প্রয়োজন হয়নি দলগুলোর। 2009 সালে আইপিএল এর আগে নিলামে খরচ হয়েছে মাত্র $76,50,000, পরের বছর আরও কম $36,50,000। 2011 আইপিএল এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলো আবার দল ভেঙে চুরে নতুন করে গড়ার চেষ্টা করে। এ কারণে সেবার আবার ব্যয়ের সংখ্যাটা বেড়ে যায়। সেবার নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করেছে মোট $6,27,75,000। 2012 ও 13 সালে ব্যয় আবার তুলনামূলক কম, যথাক্রমে $1,09,95,000 ও $1,18,85,000। 2014 থেকে আইপিএল নিলামে প্রবেশ করে ভারতীয় রুপির হিসাব। সেবার নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যয় করে $262,60,00,000। 2015 সালে ব্যয় $87,60,00,000। 2016 সালে $136 কোটি ও 2017 সালে $91 কোটি। 2018 সালে $431 কোটি ও 2019 সালে ব্যয় $106,80,00,000। 2020 সালে $140,30,00,000 ও 2021 সালে খরচ করেছে $145,30,00,000। 2022 সালে খরচ করেছে $551,30,00,000, যেটা এখন পর্যন্ত আইপিএল এর সবচেয়ে ব্যয়বহুল নিলাম হয়ে আছে। 2023 সালে ব্যয় $167 কোটি। 2024 সালে 10 দলের অংশগ্রহণে নিলামে খরচ করেছে $230,45,00,000। এবার আগের সব নিলাম ছাপিয়ে যেতে পারে। এবারে নিলামে সবচেয়ে বেশি $110,50,00,000 নিয়ে আসবে পাঞ্জাব কিংস, আর সবচেয়ে কম $41 কোটি নিয়ে নিলামে আসবে আইপিএল এর প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস।